আমাকে যখন একটা সুন্দর লাগে না দেখতে, ও একটা খুব এমনভাবে সেজে গেল ঠাকুর বাড়িতে যে মানে সবার ওর দিকে চোখ যাবে, এমন বিকট টাইপের একটা সাজ, পোশাক আশাক সব কিছু। এই যে যখন গেল, সবাই একে ওকে ওপরকে দেখে ওকে দেখাচ্ছে আর চোখ টিপে টিপে হাসছে, মুখ টিপে টিপে আঙুল দিয়ে ঠেলে ঠেলে দেখাচ্ছে আর বলছে মেয়েটাকে দেখো। মেয়েটাকে এই অবস্থায় দেখার পরে মেয়েটি প্রথমবার গেছে দেওঘরে, দীক্ষা নিয়েছে কিন্তু নতুন প্রথমবার গেছে। ও যখন আচার্যদেবের কাছে প্রণাম করতে যাচ্ছে, ঠিক প্রণামী বাক্সটা যেখানে রাখে সেই বাইরে থেকে প্রণাম করছে। করার পরে সেই মেয়েটিকে আচার্যদেব বলছেন, শ্রী শ্রী দাদা, তিনি বলছেন আয় তো, তুই একটু ভেতরে আয়। মেয়েটি ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে কিছুটা এগোলো। শ্রী শ্রী দাদা বলছেন আরো ভেতরে আয়। তো মেয়েটি প্রথমবার গেছে, আরো একটু এগিয়ে গেছে। যাওয়ার পর শ্রী শ্রী দাদা বলছেন তুই একদম কাছে আয়। তো মেয়েটি গেছে, সবাই তাকিয়ে আছে। মেয়েটি প্রথমবার গেছে, ওই রকম একটা ভয়ঙ্কর পোশাক পরা, ওই রকম একটা সাজগোজ, না জানি কিরকম লাগছে। অথচ দাদা তাকে ডেকে নিলেন। আনার পরে দাদা তাকে বললেন কিরে, মাথাটায় হাত দিয়ে বললেন ভারী সুন্দর লাগছে তো তোকে, খুব সুন্দর দেখতে। মেয়েটির চোখটা ছলছল করে জল এসে গেল। ভাবলো আমাকে এত কুৎসিত দেখতে, অথচ আমাকে বলছে এত সুন্দর লাগছে। তো আচ্ছা, শ্রী শ্রী দাদা একটি দাদাকে দেখিয়ে বললেন ওকে একটু বড় বৌমার কাছে নিয়ে যাও তো। তো বড় বৌরানী মায়ের কাছে মেয়েটিকে নিয়ে যাওয়া হলো। বললেন আগে দাদা পাঠিয়েছেন, আচার্যদেব পাঠিয়েছেন তার কাছে। মেয়েটিকে দেখে বড় বৌরানী মা বুকে টেনে নিয়ে বললেন বাহ, তোকে খুব ভালো লাগছে, ভীষণ স্মার্ট লাগছে, তোকে খুব সুন্দর লাগছে। বলে বললেন আয় তোকে একটু আদর করে দিই। বলবার পরে দুটো গালে চুমু খেলেন আর বুকে জড়িয়ে ধরে মাথাটায় হাত বুলিয়ে দিলেন। মেয়েটি যখন বড় বৌরানী মা আদর করে দেওয়ার পর বেরিয়ে গেল, সে বিকেল বেলায় আবার প্রণাম করতে আসছে। আর একটি দাদা তাকে দেখে যখন হাসছিলেন খিলখিল করে, টিপ্পনি কেটে যে দেখো কিরকম পোশাক পরে এসছে, কিরমভাবে রয়েছে, তখন সেই দাদাটি মেয়েটিকে জিজ্ঞাসা করলো তোমাকে সকালবেলায় একরকম অদ্ভুত সাজ দেখলাম, আর এখন বিকেলবেলায় এতটা সুন্দর লাগছে, শাড়ি টাড়ি পরে একেবারে মাতৃত্ব রূপ নিয়ে নারীদের যেরকম লাগে ওরকম ভাবে এসছো, তো সকালে এরকম ছিলে কেন? তখন বলছে জানেন, আমাকে দেখতে খুব কুৎসিত, আমার মনে হয় কেউ তো আমার দিকে তাকাবে না, তাই আমি এমনভাবে সাজবো সুন্দর না হোক বিশ্রী লাগবে, সেটুকু হলেও তো লোক তাকাবে। আর আমার মনে হতো যে পুরুষ মানুষরা বোধহয় খুব খারাপ হয়, তাই একটা তাদের দৃষ্টিগুলোও বোধহয় খারাপ হয়, সেই জন্য আমার কাউকে ভালো লাগতো না। আর আমার বাবা নেই, ছোট বয়সে বাবা মারা গেছে, তাই আমার খুব কষ্ট হতো। আবার মনে হতো কোনো পুরুষ মানুষকে দেখলে হিংসাও হতো, ওর তো বাবা আছে, ও আদর পায়, আমার তো বাবা নেই, আমি আদর পাই না, আমার মনের যেগুলো ইচ্ছে হয় সেগুলো তো আমি বলতে পারি না, বাবা আমাকে এটা দাও। কিন্তু এখানে এসে আমি দেখলাম আমি আমার বাবাকে পেলাম, যিনি আমাকে মা বলে আদর করে বললেন ভারী সুন্দর লাগছে তো। আমাকে দেখতে যতই বাজে হোক, আমার বাবা তো আমাকে বলতেন মারে তোকে খুব সুন্দর লাগছে, তাই আমি সেটা পেলাম। তিনি আমাকে যার কাছে পাঠালেন সেই বৌরানী মায়ের কাছে গিয়ে শিখলাম মেয়েদের পোশাক আশাক কেমন হতে হয়। তিনি কিন্তু শাসন করে বললেন না, এই যে সোহাগ করে ভালোবেসে আদর করে তাকে বললেন, সেইটাতেই কিন্তু মেয়েটি শিখে গেল যে আমাকে কিরকম পোশাক আশাক করতে হবে। তাই আমাদেরকে আয়নার কাছে যেমন দাঁড়াতে হয় আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা, সাজগোজ সব ঠিকঠাক পারফেক্ট জায়গায় কিনা, সেই রকম আমাদের জীবন চলনাতেও আমাদের এই আচার্য পরম্পরা ঠাকুর রেখে গেলেন। সেখানে গিয়ে আমার জীবনের চলা বলা সবটা শিখতে হয়। আমাদের এই বিবাহ সম্পর্কে আমার লিপিমা বললেন, তাই আমি কুমারী মেয়ে, আমার সুন্দর কৃষ্ণা মা সন্তান তুল্য সে বলল, তাই আমি একটা কুমারী মেয়ে নিয়েও বললাম। আর এই যে বিবাহ, জানেন না, এই যে আপনারা সবাই সিঁদুরটা কোথায় পরেন বলেন তো? এত জায়গা শরীরের থাকতে সিঁদুরটা কিন্তু সিঁথিতে পড়তে হয়, তাই না? অর্থাৎ আপনার সর্ব উচ্চ স্থান যে জায়গাটা, সেখানে আপনি স্বামীর দেওয়া জিনিসটা রাখলেন, স্বামীকে রাখলেন। তাহলে আবার সময় হয়ে গেছে,
দেখতে হবে। যদি না হয় না মা, হয়তো আমি সাময়িক তার সাথে চলছি, সব কিছু হচ্ছে, কিন্তু আমার ভেতরে কিন্তু একটা না একটা অহংকার কাজ করবেই। সেই অহংকারের দ্বারা আমি কিন্তু তাকে ভক্তি শ্রদ্ধা দেবতার মতন আসলে বসাতে পারবো না। কি মনে হবে? আমি আমার স্বামীর থেকে আর্থিক দিক দিয়ে বড়, আমি আমার স্বামীর দিক থেকে শিক্ষাগত যোগ্যতায় বড়, আমি আমার স্বামীর থেকে সর্বদিক থেকে শ্রেষ্ঠ। এই যে শ্রেষ্ঠ যখনই নিজেকে ভাববো আর স্বামীকে আমি দেবতার আসলে না বসাতে পারবো, তখন আস্তে আস্তে আমার তার প্রতি শ্রদ্ধা জিনিসটা হারিয়ে যাবে। আর এই শ্রদ্ধা যখন হারিয়ে যাবে, তখন আমার ভেতরে কি মনে হবে? যে আমি তাকে দেবতার রূপে দেখতে পারলাম না। আর দেবতার রূপে যখন আমি তাকে না দেখতে পারবো, দেব শিশু আসবে কোথা থেকে? সেই কারণে স্বামী যেন আমার থেকে সর্বদিক থেকে ঊর্ধ্বে থাকে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা জানি গান্ধারী কি করেছিল? সে কিন্তু তার যখন অন্ধরাজা ধৃতরাষ্ট্রের সাথে বিয়ে ঠিক হলো, সে চোখে পট্টি বেঁধে নিল। আমরা ভাবলাম দেখো কত স্বামী পরায়ণ, কত স্বামী ভক্তি, সেই কারণে বোধহয় সে চোখে পট্টি বাঁধলো। আসলে না, সে জানলো যে আমার একটা দুষ্ট ব্যক্তির সাথে বিবাহ ঠিক হলো, তাকে সে কোনোদিনও শ্রদ্ধা ভক্তি করতে পারবে না। তাই সে চোখ বেঁধে নিল যে আমি তার কোনো কিছু খারাপগুলো দেখতে পারবো না। সেই কারণে এই অভক্তি অশ্রদ্ধা সহকারে যে তার সন্তান গর্ভে আসলো, সেটাই হলো দুর্যোধন দুঃশাসন। তাই আমাদের দেব শিশু আনতে গেলে স্বামীর ভেতরে সেই দেবতা ভাব রাখতে হবে। আর আমাদের এই সংসারে যদি আমরা সুন্দরভাবে, মায়েদের ওপরে তো অনেক ভূমিকা, সন্তান সুন্দর করে সাজানো, সংসারের সকলকে ইষ্টের সাথে যুক্ত করা, এটা আমরা কেমন করে পারবো মা? তাই আমি একটি ঘটনা বলি। একটি ছেলে, তার মা, একটাই তার সন্তান, তো ছেলেটি সঙ্গ দোষে পড়ে একেবারে রসাতলে তলিয়ে গেল। সমস্ত রকমের নেশায় সে একেবারে জড়িয়ে গেল। তো জড়ানোর পরে সেই ছেলেটির মা যখন কিছুতেই পেরে উঠছে না তাকে ভালো করতে, সব মা বাবা চায় আমার সন্তান ভালো হোক, কিন্তু আমার শিক্ষায় তাকে হবে না, তাই তাকে এমন বন্ধনে জড়িয়ে দেব, এমন করে পরম পিতার সাথে যুক্ত করে দেব, এমন ভাবে ঠাকুর বাড়ি তাকে নিয়ে যাব যে সেখানে দেখে সে শিখবে তার জীবন চলনা কেমন হওয়া উচিত। তো সেই ছেলেটি রোজ মাকে মারধর করে। কেন না? সে নেশা করবে, মাকে টাকা দিতে হবে। মা লোকের বাড়িতে রান্নার কাজ করে সংসার চালায়। সেই রকম অবস্থায় মা যখন দেখছে যে আর পেরে উঠছে না ছেলেকে নেশার টাকা দিতে, সেই ছেলে তখন বলছে মাকে, যদি তুমি টাকা না দাও আমি তোমাকে মেরে ফেলবো। এইরকম অবস্থায় ছেলেটি কি করলো? ছেলেটির মা ঠাকুর বাড়ি গিয়েছেন, পূজনীয় অবিন দাদার কাছে নিবেদন করেছে, আগে বাবা আমার ছেলেটা এইরকমভাবে কুসন্তান তৈরি হয়ে গেছে, আমাকে একটু পথ দেখান, আমি কি করে ছেলেটাকে ভালো করব। অবিন দাদা বললেন, ওকে ইষ্ট কাজে রোজ নিয়ে যাবেন, প্রত্যেক দিন ডিপি ওয়ার্কে নিয়ে যাবেন, আর ওকে বলবেন ঠাকুরের কথা বলতে। এবার ছেলেটির মা বলল, এই তুই আমার সাথে প্রত্যেক দিন যাবি ঠাকুরের কাজ করতে। ছেলেটি বলছে, আমি কিছুতেই যাব না, মেরে ফেললেও যাব না। তখন বলছে ওর মা, তুই চল বাবা, তুই তো টাকা চেয়েছিস, আমি তোকে টাকা দেবো, তুই চল। এবার ছেলেটি বলছে, ঠিক আছে তাহলে টাকা দিলে আমি যাব। এবার যাওয়ার আগে কি করবে? বলছে, তুই ঠাকুরের কথা বলবি। কি করে বলবো? আমি তো পারি না ঠাকুরের কথা বলতে, আমার তো আসে না। তখন বলছে, তুই একটু নাম কর, একটু বীজ নাম জপ কর, দীক্ষা তো নিয়েছিস। কি করে আমি বীজ নাম করবো? আমার হচ্ছে না মাগো, আমার দ্বারা হচ্ছে না। ওর মা তখন বলছে এই কথাটা সেখান থেকে শুনে আসার পর, যে তুই এক কাজ করবি, তোর কত টাকা লাগবে? বলছে 100 টাকা করে রোজ লাগবে। মা বলছে, দেবো, তুই 100 বার বীজ নাম খাতার মধ্যে লিখতে থাক, তুই 100 বার লিখে আমাকে দেখা, যেই তোর 100 বার লেখা হয়ে যাবে আমি তখন তোকে 100 টাকা দেব। এই 100 টাকা করে মা দেয়, আর 100 বার করে ছেলেটি বীজ নাম জপ করে, মনে মনে করছে আর খাতায় লিখে মাকে দিচ্ছে। এমনি করতে করতে যে ঠাকুরের নামে নামময় হয়ে থাকে, যে ঠাকুরকে নিয়ে চিন্তায় মগ্ন থাকে, তার মাথায় আর কি খারাপ জিনিসগুলো আসতে পারে? আস্তে আস্তে সে গিয়ে বাড়িতে বাড়িতে ঠাকুরের কথা বলতে শুরু করলো। আজকে সেই ছেলেটি সমস্ত কিছু ছেড়ে দিয়ে 68 মন্দিরের একটা কর্মীতে পরিণত হয়ে গেল। তাহলে দেখেন, আমরা সংসার জীবন সন্তান কেমন করে পালন করবো আমরা জানি না, তাই ঠাকুর রেখে গেলেন আচার্য পরম্পরা। ঠাকুর গো, আমরা যে সবাই দোষে গুণে জর্জরিত আমরা জানি না ঠাকুর, আমরা তোমাকে ধরে
ভালো হতে চেষ্টা করি। আমাদের যে সন্তানকে তোমরা দিয়েছ, আমাদের নিজেদের ভেতরেই আমরা এখনো পরিশুদ্ধ হতে পারিনি, ওদেরকে কেমন করে করব? তাই অপরের কথা সব ছেড়ে দিয়ে শুধু এখন ভাবতে হবে, ঠাকুর আমি নিজে কেমন করে ভালো হব। এই যে আমি মায়েদের বলি, সবাইকে বলি, আমরা সন্ধ্যে থেকে বেলায় বসে এই যে টিভিটা দেখি, বসে বসে ঘরে থাকি, এটা করেন না মা। একটা দিন আসবে যখন একটা বয়সের পর আমরা আর চলতে ফিরতে পারবো না, তখন চিরকালের জন্যই বসে যাবেন বিছানায়, তখন আর ইচ্ছে থাকলেও ঠাকুরের কথা বলতে পারবেন না কাউকে গিয়ে গিয়ে। তাই এখন একেবারে দৌড়ে দৌড়ে মানুষের বাড়িতে গিয়ে গিয়ে ঠাকুরের কথা বলুন, ঠাকুরের সাথে তাকে যুক্ত করে দিন। কালকে আমাদের একজন ঋত্বিক দাদা, শ্রদ্ধেয় ধরণীধর পালদা, তিনি একটা সৎসঙ্গ থেকে বেরিয়ে আসলেন, সারাটা জীবন ঠাকুরের কাজ করেছেন। বেরিয়ে এসে ঠাকুরের সৎসঙ্গের প্রসাদ নিলেন, নিয়ে একটা দোকানে বললেন যে এই নাও ভাই, তুমি তো ঠাকুরের সাথে যুক্ত হতে পারোনি, এই প্রসাদটা অন্তত গ্রহণ করো, খেও। সেই দাদাটি ধর্মীরা প্রসাদটা দিয়ে সেই দোকানটা থেকে বেরোলেন, রাস্তায় দাঁড়িয়ে এরকম একটু শুয়ে গেলেন, ব্যাস শেষ। তার ভাবতেও হলো না যে আমি কিভাবে, আমার টাকা কোথা থেকে আসবে, আমি রোগে পড়লে কে আমাকে সারাবে, আমার বৃদ্ধ বয়সে আমাকে কে দেখবে। ঠাকুরের কাজ করতে করতে প্রসাদ হাতে দিয়ে তিনি ঠাকুরের কাছে চলে গেলেন। তাই মাগো, আমরা বসে থেকে থেকে শরীরটাকে রোগে জর্জরিত না করে যতদিন পারবো ঠাকুরের কথা একটা একটা মানুষকে অন্তত গিয়ে বলবো, তাহলেই আমরা ভালো থাকতে পারবো, আচার্যদেরকে খুশি করতে পারবো। তিনি আমাদের এই জিপি ওয়ার্ক দিয়েছেন সম্পূর্ণভাবে মানসিক এবং শারীরিক সুস্থতা থাকার জন্য। আর যারাই আমরা ঠাকুরের কথা না বলি, ঠাকুরের কাজ না বলি, মাগো সবাই মানসিক অবসাদে ভুগতে থাকে। তাই আপনারা যদি ভালো থাকতে চান, প্রত্যেককে একটা করে বাড়িতে গিয়ে ঠাকুরের কথা বলবেন আর তাকে যুক্ত করে দেবেন। আমার সময়টা শেষ হয়ে গেছে, তাই প্রত্যেকের মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় গুরু।